কল্পনা করুন আপনি একটি গাড়ির দরজা খুললেন, ভেতরে ঢুকে পড়লেন, আর ঠিক সেই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটি হয়ে গেল। গাড়িটি স্টার্ট নিচ্ছে না, দরজা খুলছে না, জানালাগুলো বুলেট প্রুফ, আপনার ফোনে কোনো সিগন্যাল নেই, বাইরে পৃথিবী চলছে স্বাভাবিকভাবে, কিন্তু আপনি বন্দী হয়ে গেছেন একটি চলমান কারাগারে। এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হলো বাইরে থেকে বোঝাই যায় না যে গাড়ির ভিতরে কেউ আছে। এমন অবস্থায় আপনি কি করবেন? আজকের মুভিটা এমনই একটি গল্পের উপর তৈরি। মুভির নাম লক। মুভি শুরু হয় জবলেস প্রাক্তন অপরাধী এডি ব্যারিসকে দেখিয়ে। সে একটি পুরনো গাড়ি খুঁজে বেড়াচ্ছে, যে গাড়ি দিয়ে সে চুরি করতে পারবে। সে সবার প্রথমে একটি কার ম্যানুফ্যাকচার কোম্পানিতে যায় এবং সেখানে তার পরিচিত এক ব্যক্তির সাথে কথা বলে। কিন্তু সেই ব্যক্তি আগের থেকেই তার কাছে কিছু টাকা পেত এবং সেই টাকা সে শোধ করতে পারেনি। তখনই তার ফোনে তার স্ত্রীর কল আসে এবং সে তাকে বকতে শুরু করে, কারণ তার মেয়ে বর্তমানে স্কুলে রয়েছে এবং তাকে সেখানে গিয়ে তাকে নিয়ে আসার দায়িত্ব তার ছিল এবং সে এখনো বাইরে রয়েছে। ফোন রেখে দেওয়ার পর সে বাইরে বের হয় চুরি করার জন্য। সে তার পরিচিত মানুষদেরকেও কল করে টাকার জন্য, কিন্তু তারা কেউই তাকে টাকা দিতে রাজি হয় না। এরপর একটা গাড়ি চুরি করার চেষ্টা করে, কিন্তু সেই গাড়ির ভেতরে একটা কুকুর থাকায় সেই গাড়িটা সে চুরি করতে পারে না। সে সামনে কিছুটা এগিয়ে যেতে একটা ফাঁকা জায়গায় ডোলাস লাক্সারি এসইউভি গাড়ি দেখতে পায়। প্রথমে সে খুব সতর্কতার সাথে চারপাশটা চেক করে এবং এটা বোঝার চেষ্টা করে গাড়ির ভেতরে কেউ আছে কিনা, এবং সুযোগ বুঝে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। সে প্রথমে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে গাড়ি স্টার্ট দিতে পারে না। এবং কিছু সময় বাদে সে যখন গাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে, সে গাড়ির দরজা খুলতে পারে না। তখনই সে বাইরে একজন ব্যক্তিকে দেখে সে সেখানে লুকিয়ে পড়ে। অনেক চেষ্টা করার পরও যখন সে দরজা খুলতে পারে না, সে গাড়ির কাঁচ ভাঙার প্ল্যান করে ফেলে। প্রথমে হাত দিয়ে এবং তারপর পা দিয়ে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে কাঁচ ভাঙতে পারে না। এভাবে সে পুরো রাতটা এই গাড়ির মধ্যেই কাটিয়ে ফেলে। পরের দিন সকালে সে গাড়ির ড্রাইভারের সিটে বসেছিল এবং তখনই তার পাশে থাকা ডিসপ্লেতে একটা ফোন কল আসে, যার নাম ছিল অ্যান্সার মি। সে ফোন কলটা রিসিভ করে না। এভাবে সে এটাও লক্ষ্য করে না যে গাড়িতে অনেকগুলো ক্যামেরা রয়েছে এবং সেই ক্যামেরায় সবকিছু রেকর্ড হচ্ছে। এরপর সে গাড়ির ভেতর থেকে কিছু যন্ত্রপাতি বের করে এবং সেগুলো দিয়ে কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু এই চেষ্টাতেও সে ব্যর্থ হয়ে যায় এবং এতে তার হাতে আঘাত লেগে যায়। এরপর সে বাধ্য হয়ে ফোন কলটা রিসিভ করে। কলে থাকা ব্যক্তি তাকে জানায় তার নাম হলো উইলিয়াম এবং সে এই গাড়ির মালিক এবং বর্তমানে সে এই গাড়িটায় আটকে পড়েছে। এডি যখন সেই ব্যক্তির সম্বন্ধে কিছু খারাপ কথা বলে, তখনই সে সিটের পেছন থেকে ইলেকট্রিসিটি শক অনুভব করে। উইলিয়াম তাকে বলে তার গাড়ি 6 বার চুরি হয়ে গেছিল এবং কোনো অপরাধী ধরা পড়েনি। এডি জিজ্ঞাসা করে সে আসলে কি চায়। তখন উইলিয়াম তাকে বলে সে তার সাথে কথা বলতে চায়, তাই সে যেন চুপচাপ গাড়িতে বসে থাকে। এডি যখন তার বন্দুক হাতে নেয়, ঠিক তখনই গাড়ি থেকে একটা গুলি বেরিয়ে আসে এবং সেটা এডির গায়ে লাগে। এডি ব্যথাতে চিৎকার করতে শুরু করে দেয়। এডি গাড়ির জানালা দিয়ে বাইরে একটি মেয়েকে দেখতে পায় এবং সে তাকে ডাকতে শুরু করে। মেয়েটি অস্পষ্ট আওয়াজ শুনে তার দিকে এগিয়ে আসে ঠিকই, কিন্তু তার কাছে আসতেই সে কাউকেই দেখতে পায় না, কারণ গাড়ির কাঁচ এতটাই কালো যে ভেতরের জিনিস বাইরে থেকে কিছুই দেখা যায় না, এমনকি আওয়াজও বের হয় না। মেয়েটি তারপর এখান থেকে চলে যায়। এডি উইলিয়ামের কাছে জল চায় এবং এই গাড়ির দরজা খুলতে বলে, কিন্তু উইলিয়াম তার একটা কথাও শোনে না, বরং সে তার নিজের কথাই বলতে শুরু করে। কিছু সময় বাদে ব্যথা যন্ত্রণায় এডি সেই গাড়ির মধ্যেই অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফেরে, সে দেখে রাত হয়ে গেছে এবং তার হাতে এবং পায়ে যেখানে আঘাত লেগেছিল সেখানে কেউ ব্যান্ডেজ করে দিয়েছে। উইলিয়াম তৃষ্ণা মেটানোর জন্য সেখানে পড়ে থাকা একটা বোতল তুলে নেয়, কিন্তু তাতে কয়েক ফোঁটায় জল ছিল। একইভাবে সেখানে পুরনো খাবারের প্যাকেট তুলে তার মধ্যে থাকা অল্প কিছু খাবার খেতে শুরু করে। একইভাবে আরও একটা দিন কেটে যায় এবং শনিবার চলে আসে। প্রথমে উইলিয়ামের কল আসে এবং এডি তার কাছে জল চায় এবং খাবার চায়, কিন্তু সেই ব্যক্তি আবারও তার নিজের কথাগুলো বলতে শুরু করে। তার কোনো হেল্প করে না এবং যখন এডি তাকে গালাগালি দেয়, তখন গিয়ে সে গাড়ির ভেতর থেকে আবারও ইলেকট্রিসিটি শক সোজা এডির গায়ে লাগে। এমনকি এই পর্যন্ত নয়, এই গাড়ির এসি অন হয়ে যায় এবং মিউজিক প্লেয়ারে অদ্ভুত সব গান বাজতে শুরু হয়ে যায়। এসির ঠান্ডা এবং এই অদ্ভুত গান শুনে সে পাগলের মতো হয়ে যায়। রাত হতেই উইলিয়াম আরও একবার তাকে কল করে এবং এবার এডি প্রথমেই তার কাছে ক্ষমা চায় গালাগালি দেওয়ার জন্য, এবং এতে কাজ হয়। উইলিয়াম গাড়ির এসি বন্ধ করে দেয়। রবিবার সে একটি বোতলের মধ্যে বাথরুম করে এবং তারপর একটি শক্ত লোহার রড দিয়ে গাড়িটা আবারও ভাঙার চেষ্টা করে।
এরপর উইলিয়াম তাকে আবারও কল করে। এডি লক্ষ্য করে পাশের বিল্ডিংয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে ফোনে কথা বলছে এবং তার মনে হয় এটাই হলো সেই উইলিয়াম যে তাকে বারবার কল করছে। এডি তাকে বলে চারিদিকে ক্যামেরা লাগানো আছে, তাই সে যদি তাকে মেরে ফেলার চেষ্টা করে তবে পুলিশ খুব সহজেই জানতে পেরে যাবে। কিন্তু উইলিয়াম কনফিডেন্টের সাথে জানায় কেউ কিছু জানতেই পারবে না। তখন গিয়ে এডি তাকে বলে সে চুরি করে ঠিকই, কিন্তু আজ পর্যন্ত কারো উপর আঘাত করেনি। তার কাছে বন্দুক আছে ঠিকই, কিন্তু সেই বন্দুক দিয়ে সে কাউকেই গুলি করেনি। এটা সে তার কাছে রেখেছে শুধুমাত্র নিজের আত্মরক্ষার জন্য। উইলিয়াম তখন বলে পুলিশ যদি সত্যি এত সতর্ক থাকত তবে সে তার গাড়িটাকে এত সুন্দরভাবে মডিফাই করত না। এডি তখন তার কাছে রিকোয়েস্ট করে সে যেন তাকে এখান থেকে যেতে দেয়, কারণ সে আস্তে আস্তে মরে যাচ্ছে। তখন উইলিয়াম বলে তারও ক্যান্সার ধরা পড়েছে এবং সে 4 মাস বেঁচে থাকবে, তারপর সেও মরে যাবে, তাই তাদের মধ্যে অনেক মিল রয়েছে। এডি উপায় না পেয়ে শেষ পর্যন্ত উইলিয়ামকে পরামর্শ দেয় সে যেন পুলিশকে কল করে এবং সে তার দোষ পুলিশের কাছে স্বীকার করে নেবে। কিন্তু উইলিয়াম তাকে বোঝায় পুলিশ, সরকারি উকিল এদের কারো কাছেই কোনো রকম পাওয়ার নেই। রাজ্যের গভর্নর তাদেরকে কাজ করতে দেয় না, এমনকি এর পরিবর্তে তারা তোমার মতো বেকার মানুষদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়, ভয় দেখায় এবং মাঝে মাঝে দয়া দেখিয়ে তার ঋণ শোধ করে দেয়। এবং এতেও সমাধান না হলে তখন গিয়ে তারা কিছু মানসিক রোগ বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে তাকে এটাই বোঝানোর চেষ্টা করে যে সে কতটা মানসিকভাবে অসুস্থ। আর এটাই কারণ সে জাস্টিসের জন্য নিজেই একটা নতুন পথ খুঁজে বের করেছে। উইলিয়াম বলে কিছু দেশে এমন নিয়ম রয়েছে, কেউ যদি চুরি করে বা কোনো অপরাধ করে তবে তার হাত কেটে দেওয়া হয়। কিন্তু এডি তাকে বোঝায় এটা সত্যি না। সবাই এমনটা বলে যে অপরাধীর হাত কেটে দেওয়া হয়, কিন্তু এটা মোটেও সত্যি নয়, বরং তারা আঙুল কেটে দেয়। তখন উইলিয়াম তাকে বলে সে যেন তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার তাকে দেয় এবং সে সেটা চেক করে যদি দেখতে পায় এটাই তার প্রথম অপরাধ তবে সে তাকে ছেড়ে দেবে, এবং যদি সে দেখতে পায় এর আগেও সে অপরাধ করেছে তবে সে তার 4টে আঙুল কেটে ফেলবে। তখন এডি তাকে বলে সে এই গাড়ির ভেতরে ঢুকেছে নিজের ইচ্ছায় নয়, বরং সিস্টেমের কারণে। সিস্টেমই তাকে বাধ্য করেছে চুরি করতে। উইলিয়াম আরও একবার গাড়ির মধ্যে সেই অদ্ভুত টাইপের গান চালিয়ে সে তার ফোনটা কেটে দেয়। এই গান শোনার পর এডি আগের থেকেও আরও বেশি অসুস্থ হয়ে যায়। এরপর উইলিয়াম যখন আবার ফোন করে তখন এডি তাকে একটাই প্রশ্ন করে সে কেন তার ক্ষতস্থান ট্রিটমেন্ট করলো যখন সে তাকে এরকমভাবেই আস্তে আস্তে তিলে তিলে মেরে ফেলবে। উইলিয়াম তাকে বলে সে যদি তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার দেয় তবে সে তাকে কিছুটা জল খেতে দেবে। এডি প্রথমে তার নামটা বলে এবং তারপর বলে সে যদি জল দেয় তবে পুরোটা সে বলে দেবে, এবং যখন উইলিয়াম এতে রাজি হয় না তখন এডি তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার বলে দেয়। উইলিয়াম কথা মতো এই গাড়ির মধ্যে কোথায় জলের বোতল রয়েছে সেটা সে বলে দেয়। এডি গাড়ির মধ্যে একটা লটারির টিকিট খুঁজে পায় এবং দেখতে পায় সে $500 জিতে গেছে। সে খুশি হয়, একইভাবে দুঃখী হয়, কারণ সে এখান থেকে বের হতে পারবে না। এবং তখনই উইলিয়ামের ফোন আসে, সে তাকে বোঝায় সে এখান থেকে বাড়ি যাওয়ার আশা মন থেকে যেন মুছে ফেলে। এবং তখন এডি তার কাছে ক্ষমা চায়। সে বলে নিয়ম ভেঙেছে এবং গাড়ি চুরি করার চেষ্টা করেছে, কিন্তু এখন সে ভালো মানুষ হতে চায়, তাই সে যেন তাকে ক্ষমা করে দেয়। উইলিয়াম তার কথা শুনে খুশি তো হয়, কিন্তু সে তাকে ছাড়ে না, বরং এর বিনিময়ে তাকে কিছু খেতে দেয়। একটা বিস্কুটের প্যাকেট তাকে খেতে দেয়, যেটা গাড়ির মধ্যেই সে লুকিয়ে রেখেছিল। এডি সেই বিস্কুট খায় এবং তারপর সে দেখতে পায় পাশের বিল্ডিং থেকে যেই মানুষটি কথা বলছিল সে চলে যাচ্ছে, এবং সে শিওর হয়ে যায় এটাই সেই ব্যক্তি যে তাকে ফোন করছে। তাই সে একটা প্ল্যান বানায়। সে সবার প্রথমে ক্যামেরা চেক করে এবং সেগুলো চালু আছে কিনা, এবং তারপর ফোনের আলো ব্যবহার করে এই গাড়ির সেফটি সুইচ খুঁজে বের করে। এবং সে দেখতে পায় এই সুইচ যদি সে অফ করে দেয় তবে তার পুরো গাড়ির সিস্টেমটাই অফ হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো যেখানে এই সুইচটা রয়েছে সেখানে তার হাত খুব সহজে যায় না। সে তবুও চেষ্টা করে এবং তখনই তার হাতের নখ উঠে যায়। এর ঠিক কিছু সময় বাদে উইলিয়াম আরও একবার চলে আসে এবং সে ক্যামেরা অন করে তাকে দেখতে শুরু করে দেয়। সে যখন দেখতে পায় সে কিছু একটা করার চেষ্টা করছে তখন তাকে ইলেকট্রিসিটি শক দেয়। সোমবার সকাল এডি হার মানে না, সে এবার পা দিয়ে সেই ইলেকট্রিসিটি সুইচ অফ করার চেষ্টা করে। এডি যখন এই চেষ্টাতেও ব্যর্থ হয়ে যায় তখন সে নেশা করতে শুরু করে দেয়। গাড়ির মধ্যে থাকা মদের বোতল সে পান করতে শুরু করে দেয়। রাত হলে একটা অদ্ভুত ঘটনা ঘটে। এই গাড়ির মধ্যে থাকা যত সুইচ রয়েছে সেগুলো সে প্রেস করতে শুরু করে এবং হঠাৎই গাড়িটা চালু হয়ে যায়। এডির মনে নতুন আশা জাগে। সে গাড়ির ড্রাইভারের সিটে বসে পড়ে এবং তারপর গাড়িটার সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু তখনই গাড়িটা বন্ধ হয়ে যায় এবং তার পরের মুহূর্তেই উইলিয়াম আরও একবার কল করে। উইলিয়াম হাসতে শুরু করে। সে বলে এই গাড়ি সে নিজে চালায়নি,
বরং সে রিমোটের সাহায্যে এখান থেকে চালিয়েছে এবং একই জিনিস সে আরও একবার করে দেখায় এবং গাড়িটা সোজা শহরের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় উইলিয়াম তাকে সেই সব মানুষগুলোকে দেখায় যারা শুধুমাত্র সিস্টেমের কারণে রাস্তায় কাজ করছে। একইভাবে সেই সব ছেলেগুলোকে দেখায় যারা নেশা করতে করতে তাদের শরীর খারাপ করে ফেলেছে। এরপর এমন একটা বাড়ি দেখায় যেটা চারিদিক থেকে খুবই সুরক্ষিত মনে হয়, কিন্তু সেই মানুষগুলো এখানে ভয়ে ভয়ে দিন কাটায়। উইলিয়াম তাকে এটাই বোঝানোর চেষ্টা করে যে কেউ কোথাও ভালো নেই। উইলিয়াম হঠাৎ তার গাড়ির গতি বাড়িয়ে দেয় এবং এতে এডি ভয় পেয়ে যায়। উইলিয়াম গাড়িটা বেশ কিছু গুন্ডা ছেলেদের সামনে গিয়ে থামায় যারা মারপিট করছিল এবং এডিকে বলে সে বাড়ি যেতে চাইছিল এবং সে তাকে তার বাড়িতে নিয়ে এসছে। এডি প্রথমে ভয় পেয়ে যায়, সেই গুন্ডা ছেলেদেরকে দেখে এবং তারপর আরও ভয় পেয়ে যায় যখন উইলিয়াম গাড়িগুলো সেই ছেলেগুলোর ওপর দিয়ে চালিয়ে দেয় এবং ছেলেগুলো মরে যায়। 3টে ছেলের মধ্যে একটা ছেলে বেঁচে যায়। সে দৌড়াতে শুরু করে, কিন্তু উইলিয়াম তাকে ফলো করতে করতে গাড়ি তার দিকে এগিয়ে নিয়ে যায়। এডি তাকে রিকোয়েস্ট করে সে যেন ছেলেটিকে ছেড়ে দেয়। গুন্ডা ছেলেটি সামনে গেট থাকার কারণে আর পালাতে পারে না এবং উইলিয়াম গাড়িটার সোজা তার দিকে এগিয়ে নিয়ে যায়। গাড়ির আঘাতে ছেলেটির পা ভেঙে যায়। এডি উপায় না পেয়ে সে উইলিয়ামকে বোঝায় সে যেন ছেলেটিকে ছেড়ে দেয় এবং এরপর থেকে সে আর সমাজের নিয়ম ভাঙবে না। উইলিয়াম গাড়িটি পেছনে সরিয়ে নেয় এবং আহত ছেলেটির নিচে পড়ে থাকে। উইলিয়াম একটা অদ্ভুত শর্ত রাখে। সে বলে সামনে পড়ে থাকা ছেলেটি যদি নিজের পায়ে দাঁড়াতে পারে তবেই সে তাকে গাড়ি থেকে বের হতে দেবে এবং বাড়িতে যেতে দেবে। এডি প্রার্থনা করতে থাকে যে ছেলেটি যেন নিজের পায়ে দাঁড়িয়ে যায়, কিন্তু তখনই উইলিয়াম গাড়ি দিয়ে ছেলেটিকে মেরে ফেলে। উইলিয়াম এরপর গাড়িটাকে একটা বিল্ডিংয়ের উপরে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার সময় গাড়িটা খুব দ্রুত গতিতে চালায়। এতে এডি ভয় পেয়ে যায়। বিল্ডিংয়ের ওপর থেকে গাড়িটি নিচে ফেলে দেওয়ার পরিকল্পনা করে এবং এডি ভয়ে অজ্ঞান হয়ে যায়। মঙ্গলবার সকালে ঘুম ভাঙলে এডি ফোনে উইলিয়ামের গলা শুনতে পায়। উইলিয়াম বলে তার স্ত্রী এবং তার মেয়ের একটি বিশেষ খবর সে নিয়ে এসছে। সে তার বাড়িতে গিয়েছিল, তার স্ত্রী তাকে বাড়িতে ঢোকার পারমিশন দিয়েছিল এবং সে দেখেছিল তার মেয়ে হোমওয়ার্ক করছিল। উইলিয়াম বলে সে তার স্ত্রীকে বলেছিল সে একটি নন প্রফিট অর্গানাইজেশনে কাজ করে এবং সেই অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী সে সিঙ্গেল মায়েদের হেল্প করে, শুধুমাত্র তাদের বেকার স্বামীদের কাছ থেকে টাকা আদায় করে, এবং এই অফার তার স্ত্রী আর মানা করতে পারেনি। এডি উইলিয়ামকে বলে সে যেন তার ফ্যামিলি থেকে দূরে থাকে। ঠিক একই সময় রাস্তা দিয়ে এডির মেয়ে সারা যাচ্ছিল এবং উইলিয়াম গাড়িটা তার দিকে এগিয়ে নিয়ে যায়। এডি চিৎকার করে একটা কথাই বলে সে যেন তার ফ্যামিলির থেকে দূরে থাকে এবং গাড়িটা অন্যদিকে নিয়ে যায়। উইলিয়াম তার মেয়ের দিকে গাড়িটা এগিয়ে নিয়ে যায়। মেয়েটি ভয়ে আরও দ্রুত গতিতে পালাতে শুরু করে এবং একটা সময় সে রাস্তায় পড়ে যায়। এডি একটা বন্দুক হাতে তুলে নেয় এবং সে বলে সে যদি গাড়িটা তার মেয়ের দিকে নিয়ে যায় তবে সে নিজেকে গুলি করে মেরে ফেলবে, কিন্তু উইলিয়াম থামে না। সে গাড়িটা সেই মেয়েটির দিকে এগিয়ে নিয়ে যায়। এডি তার গুলি চালিয়ে দেয়, কিন্তু বন্দুকে গুলি না থাকায় তার কিছুই হয় না এবং উইলিয়াম গাড়িটা শেষ মুহূর্তে অন্যদিকে ঘুরিয়ে ফেলে। রাত হলে এডি পাগলের মতো হয়ে যায়। সে এই গাড়ি ক্যামেরার সাথে যে তারগুলো লাগানো ছিল সেগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে এবং গাড়ির সামনে থাকা ডিসপ্লেটাও সে ভেঙে ফেলে। এডি ভালোভাবে বুঝতে পেরে যায় সে এই গাড়ি থেকে আর বের হতে পারবে না এবং উইলিয়াম তাকে মেরে ফেলবে। তাই সে তার ফোন খুলে তার মেয়ের ছবি শেষবারের মতো দেখে। এরপর সে কিছু ভয়েস মেসেজ পাঠানোর চেষ্টা করে, কিন্তু সেটা নেটওয়ার্ক না থাকার কারণে সেন্ড হয় না। হঠাৎই রাস্তার মাঝে গাড়িটি দাঁড়িয়ে পড়ে। এডি লক্ষ্য করে একজন কালো পোশাক পরা ব্যক্তি তার গাড়ির দিকে এগিয়ে আসছে। সেই মানুষটি কাছে আসতেই সে সবার প্রথমে গাড়ির কাছ নামায় এবং তাকে বলে সে হলো উইলিয়াম এবং সে বর্তমানে তার গাড়িতে আটকে রয়েছে। এডি সেই মানুষটির দিকে ছুটে যায় তাকে মারার জন্য, কিন্তু তখনই উইলিয়াম তার হাতে থাকা রিমোটের সাহায্যে এডিকে ইলেকট্রিসিটি শক দেয়। এরপর উইলিয়াম তাকে একটা বেল্ট দেয় এবং তাকে বলে সে যেন বেল্ট দিয়ে নিজের হাত পা গাড়ির সাথে বেঁধে ফেলে। এডির কাছে আর কোনো বিকল্প রাস্তা থাকে না। সে উইলিয়ামের কথা মতোই কাজ করে এবং তারপর উইলিয়াম গাড়ির মধ্যে প্রবেশ করে। এরপর উইলিয়াম একটা বন্দুক বের করে এবং তার মধ্যে গুলি ভরতে শুরু করে দেয়। উইলিয়াম গাড়িটার সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এমন অবস্থায় এডি তাকে জিজ্ঞাসা করে এটা কি তার আগের থেকে প্ল্যান করা ছিল যে তাকে ধরবে এবং তারপর গাড়ির মধ্যে বন্দি করবে এবং তাকে মেরে ফেলবে। কিন্তু উইলিয়াম তাকে বোঝায় এটা কোনো প্ল্যান নয়, এটা তার ভাগ্যের খেলা। সে অনেকবার অনেক অপরাধ করেছে, কিন্তু প্রতিবার সে বেঁচে গেছে। কিন্তু এবার সে গাড়ি চুরি করতে এসে আর বাঁচতে পারেনি, সে আটকে পড়েছে। উইলিয়াম বলে সে জেলে চলে গেলে তবুও তার কিছু যায় আসবে না, এবং যদি সে না যায় তবুও তার কিছু যায় আসবে না। সে শুধু চায় তাকে নরকের যন্ত্রণা উপভোগ করাতে। এরপর উইলিয়াম হঠাৎ করে গাড়ির ব্রেক চেপে ধরে এবং এতে এডির মুখে বড়সড় আঘাত লাগে এবং তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু হয়ে যায়।
এডি জানতে পারে উইলিয়াম তার মেয়ে এমার দেওয়া ব্রেসলেট হাতে পড়ে রয়েছে এবং বর্তমানে সে গাড়িতে যে গানটা শুনছে সেটা তার মেয়ের পছন্দের, এবং তখন গিয়ে সে তার মেয়ের সম্বন্ধে জিজ্ঞাসা করে। উইলিয়াম তখন বলে কিছু ডাকাত বন্দুক নিয়ে তার বাড়িতে ডাকাতি করতে এসেছিল এবং তখন তারা তার মেয়ে এমার দিকে বন্দুক ধরেছিল এবং সেই ডাকাতগুলো তার মেয়েকে গুলি করে মেরে ফেলেছিল। আর এই কারণেই সেদিন থেকে উইলিয়াম প্ল্যান করে ফেলে সে নিজেই অপরাধীদের শাস্তি দেবে এবং এখন এডিকে ঠিক একইভাবে শাস্তি দিতে চায়। উইলিয়াম তার পকেট থেকে বন্দুক বের করে এবং এডির দিকে ধরে, কিন্তু এডি এতে ভয় পায় না। সে দীর্ঘ সময় ধরে এখানে বন্দী থাকার ফলে তার কাছে এখন মৃত্যুটাই সহজ ব্যাপার। সে উইলিয়ামকে বলে সে যেন গুলি করে তাকে মেরে ফেলে। এডি যখন উইলিয়ামকে বলে তার মেয়ে যদি আজ বেঁচে থাকত এবং এরকম আচরণ যদি দেখত তবে সে লজ্জা পেত, তখন গিয়ে উইলিয়াম রেগে যায় এবং সে গাড়ি আরও জোরে চালায় এবং ব্রেক মারতে শুরু করে। এডির মাথা থেকে রক্ত বেরিয়ে আসে, কিন্তু এডি হাসতে শুরু করে। সে বলে গাড়িটা সম্পূর্ণ এখন তার কন্ট্রোলে। এর পরের মুহূর্তে সে পা দিয়ে নিচে সুইচ অফ করে দেয় এবং গাড়ির সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। সামনে একটা ইউ টার্ন আসে, কিন্তু গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কারণে উইলিয়ামের হাতে কোনো রকম কন্ট্রোল থাকে না এবং সেটা সোজা একটা খাদ বরাবর এগিয়ে যায়। এমন অবস্থায় উইলিয়ামের হাতের বন্দুক ফায়ার হয়ে যায় এবং সেই গুলি গাড়ির মোটা কাচের মধ্যে লেগে উইলিয়ামের দিকে ফিরে আসে এবং তার পেট বরাবর ঢুকে যায়। এই খাড়া ঢাল থেকে গাড়িটা যখন নিচে পড়ে সেই গাড়ি টুকরো টুকরো হয়ে যায়। এডি তখনও জীবিত ছিল এবং সে উইলিয়ামকে মারতে শুরু করে। ঠিক তখনই এডির ফোনে তার মেয়ের কল আসে এবং সে আজও স্কুলে গেছে এবং তার বাবার জন্য অপেক্ষা করছে যে কখন তার বাবা তাকে নিতে আসবে। তাই সে তাকে জিজ্ঞাসা করে আজ সে আসবে কিনা। এডি তার মেয়েকে বলে সে অবশ্যই তাকে স্কুলে নিতে আসবে এবং তার সাথে বর্তমানে কি ঘটছে এই ব্যাপারে সে কিছুই বলে না এবং তারপর ফোনটা রেখে দেয়। এডি উইলিয়ামকে এবার দরজাটা খুলতে বলে, কিন্তু উইলিয়াম এতটাই আহত যে সে আর নড়াচড়া করতে পারে না। সে মুখে শুধু এটুকুই বলে খুব মজা এসেছে এমনটা করে, এবং এরপর তার মৃত্যু হয়ে যায়। এডি দেখতে পায় গাড়ির মধ্যে আগুন ধরে গেছে, তাই সে গাড়ির পিছন থেকে একটা হাতুড়ি খুঁজে বের করে এবং তারপর সেই হাতুড়ি দিয়ে গাড়ির কাঁচ ভেঙে সে বাইরে আসে। এরপর সে তার ফোনটা হাতে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে রাস্তার দিকে এগিয়ে আসে এবং খাদের মধ্যে পড়ে থাকা গাড়িটা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। রাস্তায় কিছুক্ষণ বসে থাকার পর একটা গাড়ি তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কিন্তু সে এর কোনো উত্তর দেয় না, বরং সে শুধু এটুকুই বলে যে তার মেয়েকে স্কুল থেকে তাকে নিয়ে আসতে হবে। সেই মানুষটি তাকে তার গাড়িতে উঠিয়ে নেয় এবং এরপর এডি পৌঁছায় সেই গ্যারেজে যেখানে সে প্রথমবার গাড়ি চুরি করার জন্য এসেছিল এবং এখানে সে তার মেয়ের সাইকেলটা দেখতে পায়। আসলে বর্তমানে এডির কাছে কোনো টাকা নেই, কোনো গাড়ি নেই এবং তার মেয়ের সাইকেলটাও বর্তমানে সে বিক্রি করে দিয়েছে। কিন্তু এবার সে তার মেয়ের সাইকেলটা পুনরায় কিনে নেয় এবং সেটা নিয়েই স্কুলে চলে যায় তার মেয়েকে আনতে এবং অনেক দিন পর তার মেয়েকে দেখতে পেয়ে সে তাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হলো এই মুভির মূল বার্তাটা আসলে কি? প্রথমটা হলো ছোট অপরাধও বড় পরিণতি ডেকে আনতে পারে। এডি পেশাদার খুনি বা বড় অপরাধী ছিল না, সে একটি গাড়ি চুরি করতে গিয়েছিল, কিন্তু সেই একটি সিদ্ধান্ত তার জীবন সম্পূর্ণ বদলে দেয়। মুভিটি দেখায় যে সহজ টাকা বা ছোটখাটো অপরাধও ভয়াবহ ফল বয়ে আনতে পারে। দ্বিতীয় হলো প্রতিশোধ ন্যায় বিচার নয়। উইলিয়াম মনে করত আইন ব্যর্থ, তাই সে নিজেই বিচারক ও শাস্তিদাতা হয়ে ওঠে, কিন্তু মুভি দেখায় যে ব্যক্তিগত প্রতিশোধ মানুষকে ধীরে ধীরে সেই অপরাধীর মতোই নিষ্ঠুর করে তুলতে পারে যাদের সে ঘৃণা করে। তৃতীয় হলো মানুষ পরিবর্তন হতে পারে। গল্পের এক পর্যায়ে এডি নিজের ভুলগুলো উপলব্ধি করতে শুরু করে। মুভিটি প্রশ্ন তোলে, যদি একজন মানুষ অনুতপ্ত হয় এবং বদলাতে চায় তাহলে কি তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত? চতুর্থ হলো শোক ও ক্রোধ মানুষের বিচার বুদ্ধি নষ্ট করতে পারে। উইলিয়ামের মেয়ের মৃত্যুর শোক তাকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে সে নিজের কাজকে ন্যায়সঙ্গত মনে করতে থাকে। মুভিটি দেখায় যে অমীমাংসিত শোক ও ক্রোধ কতটা বিপজ্জনক হতে পারে এবং মুভিটির সবচেয়ে বড় বার্তাটা হলো অপরাধ ভুল, কিন্তু প্রতিশোধের নামে নিজেকে বিচারক বানানো সমান বিপজ্জনক। প্রকৃত ন্যায় বিচার প্রতিশোধ নয়, তা আইনের মাধ্যমে এবং মানবিকতার সীমানার মধ্যে হওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন।